এইবার আপনাদের চরণে আমার একটা নিবেদন, যে বাড়িতে আজকের এই দুর্যোগের মধ্যে দিয়েও কীর্তন আমার দুটো ভাই, একটু এসো আমার কাছে। নিতাই গৌর হরি বল। গৌর নিতাই দুই ভাই। বাহ, সন্তানের নাম যদি রাখো মা এরকম রেখো, কেমন? একটা এই গৌর নিতাই এরা দুই ভাই আজকের বাবা মা নাম রেখেছে দুটো ছেলেকে। আর আপনারা প্রত্যেকে এই যে বিভীষণেরও চরিত্র শ্রবণ করলেন, রাবণ রাজারও চরিত্র শ্রবণ করলেন, আজকের প্রত্যেকে আশীর্বাদ দেবেন এরা ভাই ভাই যেন এই রকম ভাই হয়। যেমন রামচন্দ্র ভরত ছিল যেমন ভাই, এরা যেন তেমন ভাই হয়ে থাকে, যেন আমৃত্যুকালে যতদিন পৃথিবীতে থাকবে এরা যেন এইভাবে মিলিত হয়ে থাকতে পারে। আর একটা নিবেদন, আমার এই ভাইয়েরা আপনাদের কাছে যাবেন, কারণ মায়েরা আমার আছে বলে আমি কিন্তু কীর্তন করাতে পারবো না, এটা উচিতও নয়, কারণ এটা কলিযুগ। কলিযুগে প্রভু সেবা দিতে গেলে আগে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করতে হবে, তবে আমার সেই প্রসাদ গোবিন্দ সেবাই লাগে। তো যাই হোক, এদের পরিবারে যারা যারা আছেন, আর এরা দুই ভাই অনেক কষ্ট করে সারা বছর ধরে পরিশ্রম করে এই হরিবাসরটা চালায়। তো আপনাদের চরণে যাচ্ছেন, আপনারা আশীর্বাদ করবেন এরা যেন প্রতি বছর কীর্তনটা করতে পারে যত দুর্যোগ হোক। আর সবার কাছে একটা নিবেদন, ওদের ভিক্ষা না চলে আপনারা কিছু কিছু দান করবেন, কারণ এরকম ভক্ত জগতে খুব কম পাওয়া যায়। কারণ এত কষ্ট করেও প্রতি বছর আমাদের মতো কীর্তনিয়াদের এনে কীর্তন গাওয়ায়। তো যাই হোক, যার যেমন সামর্থ্য ওরা যাবেন আপনাদের কাছে, যার যেমন ক্ষমতা আছে ওদের ভিক্ষার ঝোলাতে একটু ভিক্ষা দেবেন। কারণ একটা কথা মনে রাখবেন, ওরা পেটে খাওয়ার জন্য ভিক্ষারি নয়, ওরা ভগবানের সেবার জন্য, ভগবত প্রাপ্তির জন্য ওরা ভিখারি হয়েছে। ওরা যাচ্ছে আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য আপনারা একটু ওদের ভিক্ষার ঝোলাতে দেবেন, কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমা হরি বল হরি বল। আর চেষ্টা করবে মায়েরা একটু বেশি বেশি দেওয়া, যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? হরি বল। কারণ এইখানে কিছু জমা দিলে সেটা ভব পারাপারের করি হয়ে দাঁড়ায়, কেমন? এটা কোনোদিন বৃথা যাবে না, এটা অন্তিম সময়ে তোমার ডবলের ডবল হবেই হবে। তো যাচ্ছেন আমার ভক্তরা আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য দেবে। সেই চৈতন্য মহাপ্রভু আজকে কি করেছে জানো? কেহ বলি পুরবীতি রাবণ বধিলা, বললে পুরবীতি রাবণ বধিলা। আস্তে অমাইরা দান দেন, কিন্তু ধ্যানটা যেন এদিকে থাকে, কেমন? কই একটু প্রেম সে উলুধ্বনি দাও। কেহ বলে পুরবীতে রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমারে গোরারি গুনা 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 গোরারি। ওই নদিয়া আগেকার দিনে মা এই নিয়মগুলো পালন করত। আমার ঠাকুমাদের দেখতাম বিকাল হলে হারিকেন লণ্ঠন এগুলো ধরে রাখতো না। সে একটা দিন গেছে তাই না, আমরা দেখেছি তখন কারেন্ট ছিল না। তো কারেন্ট যখন ছিল না তখন অনেক ছোট ঠাকুমা ঠিক হারিকেন পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে ওই লম্পর ছিল, লণ্ঠন ছিল, তেল দিয়ে ভর্তি করে রেখে দিত। ঠিক বিকাল বিকাল এগুলো কর্মগুলো করত। এখন কোথায় চলে গেল সেসব দিন, তাই না? অনেক উন্নত। তো আজকে আগেকার দিনের মানুষরা ঘর কোনোদিন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক ঘর কোনোদিন অন্ধকার রাখতো না, একটা লণ্ঠন সব সময় জ্বলতো। তো হীরা চন্ডাল ওই ঘরের কোণে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতো। আর সবরই ঘুমিয়ে আছে, ভগবানের পরীক্ষাটা কেমন দেখেন, ঘষে মেজে কেমন দেখে নিচ্ছে দেখেন। হঠাৎ সবরীর পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল।
6 বছর বয়স তখন শবরী, আর যখনই উল্টে পড়ে গেল পাতার কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। শবরী তো জানে না, নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর ওই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে সেই কামধেনু মনে মনে চিন্তা করছে, কি শবরী ঘুমাচ্ছে, কেউ তো নেই, ওর বাবাও নেই, তাহলে মেয়েটা যে পুড়ে যাবে। স্বর্গ থেকে কামধেনু ছুটে এলো, বড় বড় শিং দিয়ে শবরীকে জাগিয়ে দিল। শবরী জেগে উঠে বলে উঠল, আগুন 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 করে চিৎকার করছে। ওই কামধেনুটা শবরীকে টেনে বের করে আনলো, ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্ডাল জানে না, হীরা চন্ডাল ভিক্ষা করে ফিরছে আর মনের আনন্দে বলে উঠল, দয়াময় ওগো ভগবান, তুমি এখনো কেন ওগো নীরব হয়েছো? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গো? ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গো? ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গো? ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার দয়াল মানে না কে গো? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গো? তুমি সুখী জনা কড সুখী, আজ দুঃখী জনার দো। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া? যেই না হীরা চন্ডাল দুয়ারে দাঁড়িয়েছে, দেখেন পাতার পুড়ে ঘর পুড়ে ছাই হয়ে গেল। চিৎকার করে ডাক দিল, শবরী ওরে সবাই বলে উঠল, প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার শবরীকে কেড়ে নিয়েছো। এবার আমার পালা তো, তোমাকে আমায় নিতে হবে না, আমি আসছি তোমার ওই সরু জুড়ি জলে আমি প্রাণ ত্যাগ করব। হীরা চন্ডাল সবে ঝাঁপ দিতে যাবে আর হঠাৎ দেখলো কি জানো, বট বৃক্ষে তলে শবরী শবরী কড জোড় করি। বট বৃক্ষের তলে শবরী শবরী কড জড় করে আমার গাভীর তলে ভজে নষ্টি হরি। গভীর উদর তলে ভজে হরি। শবরী কড জোরে নাম শবরী কড জোরে নাম করে। ওই না গাভীর উদর তলে শবরী কড জোরে নাম করে। হীরা চন্ডাল যেই না পিছনে তাকিয়েছে, দেখে না গাভীর উদরের নিচে শবরী চুপটি করে বসে চুপটি করে ডাকছে, বাবা
হিকিরে মা তোর কিছু হয়নি? হবে কেন? দেখতে পাচ্ছ না আমি কার নিচে বসে আছি? সেই যে কামধেনুটা শবরীকে উদরের নিচে চুপটি করে আগলে রেখে দিয়েছে। ঠিক মা যেমন সন্তানকে আগলে রাখে, গাভীটা আমার শবরীকে আগলে রেখেছে। এটাই গো ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এই পৃথিবীতে যাদের বিশ্বাস নাই তারা এ জীবনে কেন কোন জীবনেই গোবিন্দ কৃপা হবে না। ভগবান পেতে গেলে আগে বিশ্বাস লাগে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল জানো, পঞ্চ পাণ্ডবদের মা ছিল কুন্তী। আর এই কুন্তীর 5টা ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। নকুল সহদেব ছিল মাতৃর সন্তান, কিন্তু মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনে জেনে গেল কুন্তীর 5টা ছেলে। তো আজকে কি করেছে বাবা, প্রত্যেক দিন মা 5টা ছেলেকে পর পর খেতে দেয়। যুধিষ্ঠির আগে সেবা পায়, ভীম, অর্জুন, নকুল, সহদেব পর পর সেবা পায়। তো আজকে যুধিষ্ঠির বলছে, ওমা মা আজকের আমার খুব একটা খিদে নেই। মায়েরা এই জায়গাটা খুব ভালো করে শুনবেন, বিশ্বাস কাকে বলে? এই বিশ্বাসটা আপনাদের আমাদের নেই, ওই জন্য কৃপা পাচ্ছি না, এটাকে আগে রাখতে হবে। তো আজকের যুধিষ্ঠির বলছে, ওমা আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, আগে আমার ভীমকে খেতে দাও। হ্যাঁ রে বাবা, ঠিক আছে তুই যখন বলছিস আগে ভীমই খাক, তা সেই দিনে আমার ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে বাবা ভীমকে দিয়েছে, ভীম একাই সব খেয়ে ফেলেছে। মানে আর অন্য ব্যঞ্জন কিচ্ছু রান্নাঘরে পড়েনি। মা কুন্তী রেগে গিয়ে বলেন, তোকে কি কোনোদিন আমি খাইয়ে উদর ভর্তি করতে পারিনি? এমন সন্তান আমি একটা জন্ম দিয়েছি যার উদর কোনোদিন ভর্তি হয় না। হ্যাঁ তোর এত খাই খাই কিসে? সব সময়ের জন্য শুধু খিদে খিদে, আর সব সময়ের জন্য বেশি বেশি খাওয়া। একবারও তোর ভাইদের কথা ভাবলি না, আমার কথা ভাবলি না, এত তোর খাই খাই। দেখবেন বাবা, এই পৃথিবীতে অন্য কেউ বাবা কেউ কোনোদিন বলুক যে তোর এত খাই খাই কিসের, সহ্য হবে। কিন্তু তোমার মা যদি ছেলেকে বলে, আরে তোর এত খিদে কেন, তোর এত খাই খাই কিসের, এর থেকে দুঃখ পৃথিবীতে কিছু। তা ভীমের বড় কষ্ট হলো, মা আমি একটু বেশি খাই বলে তুমি শুধু আমাকে বলো এত খাই খাই কিসের। ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আর খেতে চাইবো না। তা আজকের আমি যে অন্ন ব্যঞ্জন সব খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তী বলেন, ও একটু খাবার কথা তুলনা দিয়েছে বলে তোর এত অহংকার? আমাকে তুই বলছিস কি চাই বল? পারবি? আমি তোর কাছে যা চাইবো তুই দিতে পারবো মা। তুমি যদি আমার প্রাণও চাও আমি এক্ষুনি দিতে রাজি। প্রাণ চাইবো কেন? আমি জানি যেটা আমি তোর কাছে চাইবো তুই আমায় দিতে পারবি না। পারবো, বলো মা তুমি কি চাও? বেশ ত্রিসত্য কর খোকা, আমি যেটা চাইবো তুই আমাকে দিবি, ত্রিসত্য করলাম। বলো তুমি কি চাও? আর যেই না ত্রিসত্য করলো, মা কুন্তী চাইছে, ভীমিরে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে। চাওয়াটা দেখেন মা ছেলের কাছে চাইছে, ক্ষণকালের জন্য আমার কৃষ্ণকে একবার আমার কাছে নিয়ে আয় রে। ওরে ভীমের তাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে দিতে যদি আমার কৃষ্ণ এনে দেখা। অনুভব করবেন বাবা, এগুলো কিন্তু শুধু কথা নয়, এগুলো শুধু তথ্য নয়, একটু অনুভব করতে হবে। মা ছেলের কাছে চাইলো, কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে কৃষ্ণকে আমার কাছে এনে দে। ভীম বলেন, ও মা জগতে এত কিছু চাইবার ছিল, তুমি চাইতে পারলে না।
তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে, কয়েক মিনিট কেন কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ এনে হাজির করাবো। যুধিষ্ঠির বলল, ভাই কি করে পারবি? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। 3 দিনের রাস্তা কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে আনা যায়? যায় দাদা, যায়। ভীম করজোর করে বলেছিল, দাদা তোমার মতো আমার হৃদয়ে পাণ্ডিত্য নেই, আমি বেদবিদ্যা কিছু জানি না, আমি মন্ত্র জানি না। তবে দাদা যেটা জগতে জানে ভীম শুধু খেতে জানে, আমিও কৃষ্ণকে ভালোবাসতে চাই। দেখো না কি করে আমি কৃষ্ণকে আনি। কি করে আনবি তুই? দেখো না দাদা, ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। 3 বার ঘুরিয়ে গদাটা একেবারে শূন্য করে তুলে দিয়েছে। আর গদা যদি ছুড়ে দেয় বাবা, গদা কি আটকে থাকবে? গদা তো নিচে ঘুরতে ঘুরতে নামবে, আর যে সোজাসুজি পড়বে। ভীম কি করেছে জানো? ভীমের মাথাটা সেই সোজাসুজি পেতে দিয়েছে, আর পেতে দিয়ে শুধু একবার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ রে একেবারে কৃপা করে আমায় দর্শন দে, একেবারে দেখা দে। তোর দর্শনে আমার প্রাণ বুঝি যায় রে। যেই না বলল কৃষ্ণ দেখা দে, ভগবান সবে দ্বারকার সিংহাসনে বসবে। আর সত্যভামা রুক্মিণী দেখছে প্রভু সবে হস্তিনাপুর থেকে দ্বারকায় এসে বসেছে। আবার সঙ্গে সঙ্গে উঠে বাবা হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, মধ্যম পাণ্ডব ভীম আমায় ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, একটু দাঁড়াও। 3 দিনের পথ, গদা কিন্তু ঘুরতে ঘুরতে পড়বে। আর 3 দিনের পথ সবে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে। ভগবান দ্বারকা থেকে শূন্যে ছুটে এসে আগে গদাটা এক হাতে গদা ধরেছে, আর এক হাতে ভীমকে টেনে তুলছে। এই রকম করে শুয়ে আছিস যে মাথায় তোর গদাটা পড়লে তুই তো এক্ষুনি মরে যেতিস। ভীম ধুলা থেকে উঠে দেখে না বাবা, সামনেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভীমের বিশাল চেহারা তো, কৃষ্ণ যেন ভীমের হৃদয়ে ছোট। একেবারে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ তুই বললি গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে, হবে কি করে? যে পক্ষে কৃষ্ণ রয়, কৃষ্ণ সে পক্ষে রেখে কোনদিন অপমৃত্যু
ওরে কৃষ্ণ রে যে পক্ষে আমার কৃষ্ণ থাকে সেই পক্ষের কি অপমৃত্যু ভয়ে থাকে। তুই ভাবলি কি করে গদা আমার মাথায় পড়বে? এই আমার আসতে যদি একটু দেরি হতো গদা তুই তোর মাথায় পড়তো, তুই তো মরে যেতিস। আমি জানি আমি মরবো না, ঠিক আছে তুই জানিস তো আমাকে এরকম করে ডাকলি কেন? আর কি কোনো ভাবে ডাকা যেত না? তা ভীম বলছে তোর ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলতাম কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে তুই একটু আয়, আসতিস? কত অজুহাত দেখাতিস, আমার এই কাজ আমার সেই কাজ, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম না, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে চলে। কৃষ্ণকে বুকে ধরে কাঁদছে ভীম, আর দূর থেকে মা কুন্তি দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মিনিট লাগলো না, সেকেন্ডে চলে এলো। এইবার বুকে যেই না কৃষ্ণ, মা তো মা হয়ে বাবা দেখবেন মায়ের কাছে বাবার কাছে ছেলে মেয়ে জীবনে বড় হয় না। ও যত বড় চাকরি করুক না কেন বাবা মার কাছে ছোট ছোটই থাকে। তা মা কি করেছে, ভীমের কাছে এসে করজোড় করে ধুলাতে হাত জোড়ো করে বসেছে। ভীম আমি যদি তোর মা না হতাম, আমি আজকে তোকে একবার প্রণাম করতে হবে। এতদিন শুধু জানলাম আমার ভীম খেতে যাবে, কিন্তু আজ আমি জেনে গেলাম আমার ভীম শুধু খায় না, শুধু অর্জুন কৃষ্ণকে ভালোবাসে, আমার ভীমও কৃষ্ণকে ভালোবাসে। আর ভীমের মতো কেউ ভালোবাসতে পারে। তবে খোকা আমি মা হয়ে তোকে প্রণাম করতে পারবো না, প্রণাম করলে তুই নরকে যাবি। তবে তোর কাছে আমার একটা চাওয়া, খোকা তোর কাছে একটা চাওয়া রইল বাবা, দিতে যদি হয় তুমি আমায় একটা জিনিস দিস। তোর হৃদয়ে যত কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভক্তি, তোরে কৃষ্ণকে বলে তুই একবার আমার মুক্তি ফিরায়ে দিস বাবা। তোর কাছে যত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি, তুই একবার দান করে রে। সেদিন আমার ভগবান বলেছিল পিসিমা তুমি নাকি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কৃষ্ণ রে তোর কাছে যে যা চাইলো তুই তাকে দিলি, তাই দিলি, দে আমাকে একটা বস্তু, বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে এই জগতে যত দুঃখ যত কষ্ট যত ব্যথা যত বেদনা, কৃষ্ণ একবার আমার মধ্যে তুই ফিরাইয়ে দে। আমি আর তো কি কৃষ্ণ তাহলে সেদিনের ভীমের বিশ্বাসটা দেখেন, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে এলো।
তাহলে ভাবতে পারছেন সেই বিশ্বাস কি আপনাদের আমাদের আছে? মানে ভীম জানতো গদা যদি মাথায় পড়বে তো সঙ্গে সঙ্গে মরে যাবে, কিন্তু বিশ্বাস পড়বে না, ও কৃষ্ণ এসে রক্ষা করবে, এই বিশ্বাসটা রাখতে হবে। আচ্ছা বলো তো মা, লীলাতে ছিলাম কোথায়?